আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা। সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। সাড়ে 47 কেজি গাঁজা সহ গ্রেফতার একজন। সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। 47 কেজি গাঁজা সহ এবং লক্ষ লক্ষ টাকার এই গাঁজা। 3.5 ফুট লম্বা কালো রঙের ব্যাগে 500 থেকে 20 টাকার বান্ডিল ছিল। প্রায় 47 লক্ষ টাকা। বুঝতেই পারছেন, লক্ষ লক্ষ টাকা যেভাবে ছাগল রেখে পাতার আড়ালে বাংকারের ভেতর এই টাকাগুলো লোকানো ছিল যাতে কারোর নজরে না আসে। একদিকে উদ্ধার হলো প্রায় 42 লক্ষ টাকা, আর আরেকদিকে প্রায় 47.5 কেজি গাঁজা সহ গ্রেফতার এক। বুঝতেই পারছেন কি বিরাট বড় চক্র ছড়িয়েছিল এবং এভাবেই ব্যবসা চালাতেন এই সঙ্গীতা সাহানি, যেমনটা পুলিশ বলছে, দাবি করছে। ছাগল রাখার আলারে বাড়িতে বাংকার এবং তার ভেতর ছিল লক্ষ লক্ষ টাকা, 41,87,000 টাকা। আর সেই লোহার ঢাকনা সরাতেই 500 থেকে 20 টাকার বান্ডিল এভাবেই বেরিয়ে এলো। আমরা খুব লড়াই করেছি, জানেন তো, আমরা তো পারিনি গো। হ্যাঁ, পার্টির লোককে বলেছি, থানার লোককে বলেছি, কেউ কিচ্ছু করতে পারেনি। মারামারি, আমাদের ওই ঘরে ঢুকে মারামারি। হ্যাঁ, না আমরা গিয়ে মেরেছি, খদ্দেরকেও মেরেছি, ওদেরকেও সব মেরেছি। না, তা পাচ্ছি না, কি ঘটনাটা, গরিব মানুষরা। হ্যাঁ।